প্রতিদিন সকাল 7টার সময় উঠে রান্নাঘরে ঢুকি এবং রান্নাঘরে ঢুকে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ছেলের নাস্তা এবং টিফিন বানানো। কারণ তার স্কুল হচ্ছে 8টায়। আমি কোনোদিন যদি 5টা মিনিট দেরি করি তাহলে মনে করেন সেই দিন আমার ছেলের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আমার ছেলে টিফিনে কি খাবে সেটা আমাকে আগের দিন রাতেই বলে দেয়। মানে তার পছন্দ মতো টিফিন বা নাস্তা না দিলে সেই স্কুলে কখনোই টিফিন বক্স খালি করবে না, একদম ভরা টিফিন বক্স ফেরত নিয়ে আসবে এবং সারাদিনও শরীর খারাপ করবে। একদম সকাল 8টা থেকে 1টা পর্যন্ত তার স্কুল চলে। তাহলে সেই ছেলে যদি না খেয়ে আসে তাহলে তার সারাদিন কত কষ্ট হবে। এজন্য আমিও চেষ্টা করি তার পছন্দ মতো সে যেন খুশি হয় সেই রকম একটা নাস্তা দিতে, যেন সে একদম টিফিন বক্স খালি করে চলে আসে। আসসালামু আলাইকুম। রুটি পরোটা কিছুই খাবে না, যদি এইভাবে রুটি পিৎজা বানিয়ে দিই তাহলে আবার সে খুব খুশি মনে খায় এবং পছন্দ করে খায়। দেখে নিয়েছেন তো আমি কিভাবে বানাই এটা। 2টা রুটির মাঝখানে ডিম থাকে, চিজ থাকে, সস, আরও অনেক সময় মাংস দিয়ে থাকি বা সসেস দিয়ে থাকি, যখন যেভাবে বলে আর কি সেভাবে বানিয়ে দিই। তো এই যে ছোট ছোট পিস করে আমি এভাবে বক্সে গরম গরম দিয়ে দিই, এতে করে যখন খাবে সে ছোট ছোট পিস ধরে একটা পিস ধরে খেয়ে ফেলতে পারে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। একটা পাতা সস দিয়ে দিয়েছি, পছন্দ মতো খেয়ে নেবে। গত 1 সপ্তাহ ধরে সকালবেলায় কিছুই খাচ্ছি না মানে শুধুমাত্র 1টা অথবা 2টো ডিম খাচ্ছি। কারণ এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ অসুস্থ ছিলাম বলার বাইরে। মুখে কোনো রুচি নাই, কোনো কিছুই ভালো লাগে না, আর সকালে নাস্তা খেতে একদম ইচ্ছা করে না। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা ডিম, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এই ডিমটা পোচ করে নিচ্ছে। অনেক সময় এই ডিমের মধ্যে চিলি ফ্লেক্স দিই, সেটাও খেতে ভালো লাগে। এখন আশেপাশে সব বাড়িতেই সব ঘরে ঘরে হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি। তো আপনাদের কি অবস্থা, আপনাদের বাসার বাচ্চাগুলো এবং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে আমার ডিম পোচ হয়ে গিয়েছে। একটু শক্ত শক্ত করেছি কারণ ওই যে বললাম ঠান্ডার কারণে খুব একটা ভালো লাগছে না, বমি বমি লাগে, এই জন্য আর কি একটু শক্ত করেছি ডিমের কুসুমটা। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা, ডিম পোচ আর 2টা খেজুর, সাথে হচ্ছে 1 কাপ চা অথবা কফি খাবো। আমার সকালের নাস্তা শেষ। তো এই যে আজকের নাস্তা শেষে নতুন একটা কফি ট্রাই করতে যাচ্ছি। নেসক্যাফের এই কফিটা হ্যাজেলনাট কফি। আমি খুব একটা কফি প্রেমিক না, আমি চা খেতে পছন্দ করি, দুধ চা। তবে এই কফির প্যাকেটগুলো দেখলেই ভালো লাগে, মনে হয় যে নিয়ে এসে একটু ট্রাই করি আর কি। তো মাঝে মধ্যে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির কফির স্যাশে আমি নিয়ে রেখে দিই বাসায়, বেশ কয়েকটা করে। কখনো খেতে মন চাইলে এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলে আর কি, দুধ দিয়ে গুলিয়ে। ভালোই লাগে, খুব বেশি তিতা না, ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো এই যে একটু দুধ দিয়ে বানিয়ে নিলাম। আর ক্যামেরার পিছনে আসলে অনেক কিছু ঘটে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে মনে হলো একটু শেয়ার করে ফেলি। এই যে এটা হচ্ছে প্রায় আমার সাথে হয়ে থাকে, আর এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর কি আমার কমফোর্টেবল কাপে ঢেলে নিয়ে আবার একটু ওভেনে গরম করে নিয়ে এই যে বসে বসে আমি কফিটা এনজয় করছি। কফিটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর আমার একটা বারান্দায় গেলাম, আমার 2টা বারান্দা, এগুলো হচ্ছে একটা বারান্দার গাছ। তো এগুলো হচ্ছে একটু দেখতে আসলাম। আমার সকালবেলায় উঠে কিন্তু গাছগুলো দেখলে মনটাই ফ্রেশ হয়ে যায়। বেশি রোদ আসে না, এজন্য ফুলের গাছ খুব বেশি হয় না, এই পাতাবাহার গাছগুলো টিকে থাকে। তো এই পাতাবাহার গাছটা আমার এক মামাতো ভাই আমাকে গিফট করেছিল। সে খুবই ছোট, আমি যেহেতু গাছ পছন্দ করি, সে জানে, আমার ভিডিও দেখে, এই জন্য তার বাগান থেকে একটা ছোট গাছ আমাকে দিয়েছিল। তো এই যে গাছটা কিন্তু এখনো বেঁচে আছে। আর এইটা হচ্ছে সব থেকে পছন্দের গাছ, যেটা লতা আমার বারান্দা বেয়ে উপর উঠে যাচ্ছে, মাধবী লতা। এত সুন্দর স্মেল দেয় এই ফুলে, খুব ভালো লাগে যখন গাছ ভর্তি হয়ে যায়। তো বিকেলের দিকে এই যে আমরা একটু মা ছেলে দই ফুচকা খাচ্ছি। দই ফুচকাটা আমার মোস্ট ফেভারিট, আমার খুবই ভালো লাগে। নাগামরিচ দেওয়া ফুচকার মধ্যে বেশি 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 করে দই এবং চানাচুর দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই যে আজকের পার্টনার ছিল আমার ছেলে, আমরা 2জনেই খাচ্ছিলাম। তবে বাসায় এনে বানিয়ে খেতে আমার তেমন একটা ভালো লাগে না, খাওয়ার ধৈর্য এবং এনার্জি চলে যায়। তো যাই হোক, কি করব, বাইরে যেহেতু খাবো না এই জন্য বাসায় বসে খেয়ে ফেললাম। তারপরে রাতের দিকে একটু বাইরে গিয়েছিলাম, তো সবাই মিলে অপেক্ষা করছিলাম, অনেক ক্ষুধার্ত ছিলাম। কাচ্চি ভাই গিয়েছিলাম। কাচ্চি ভাই এবার আমি প্রথম গিয়েছিলাম, তবে প্রথম যাওয়ার পরে আমি হতাশ। কেন হতাশ সেটা বলছি। প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যখনই খাবার আনছে অন্য টেবিলের জন্য তখনই মনে হচ্ছে যে এইবার মনে হয় আমাদের টেবিল আসবে। দেখেন, দুইবার আমরা ফেল করলাম, যে 2বার আমাদের টেবিলে আসলো না খাবার। তারপরে একটু মেনু কার্ড নিয়ে আর একটু টাইম পাস করছিলাম। তো এই যে অবশেষে আমাদের টেবিলে খাবার এসেছে।
খাবারের গন্ধে তো মানে পেটের মধ্যে আরও ইঁদুর ছুঁচো বাদুড় যা আছে সব দৌড়াচ্ছে। এখন যে যার মতো তুলে নিয়ে হামলে পড়তে হবে। খাওয়ার আগে একটু ছবি ভিডিও না তুললে হয় না। তো এই যে খাবারটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু অনেকটা ড্রাই এবং খাওয়ার সময় একদমই আমাদের কারো ভালো লাগেনি। মাংসগুলা খুবই শক্ত ছিল। কাচ্চির মাংস হাত দিয়ে টেনে না ছিঁড়তে পারলে মানে সেটার খেতে এনার্জি থাকে না আর কি, ভালো লাগে না। আর যে কয়টা পিসের মাংস দিয়েছিল একটাও পরিপূর্ণ মাংস না, একটু হাড্ডি টাইপের, যেটা মানে চিবিয়েও খাওয়া যাবে না কারণ খুবই শক্ত। তবে কাচ্চি ভাই গিয়ে আমরা খুবই হতাশ এক কথায়। যাই হোক, পেট ভরানোর জন্য খেয়ে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।